শ্রীকান্ত গার্ডেনে আপনাদের শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো আমার এই চন্দ্রমল্লিকাগুলো খোল দেবো, খোল পচা। খোলের সাথে 10-26 দেবো, 1 লিটার জলে 2 গ্রাম করে 10-26 দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। খোল পচাটা কীভাবে দেবো সেটাও দেখাবো। চলুন আমি খোল পচাটা নিয়ে আসি, তারপর কীভাবে সার দেবো দেখাবো আপনাদেরকে। এটা জলের সাথে পাইল করব। 1 বালতি জলেতে 20 লিটার জলেতে 2 মগ দেবো। এটা 1 লিটারের মগ। আর এই যে আমি সুফলা ভিজিয়ে রেখেছি, 250 থেকে 300 গ্রাম মতন সুফলা ভিজিয়ে রেখেছি। এটা ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নেবো, ঘেঁটে নেবো। ভিজিয়ে রাখলে যে দেখছেন সুফলা ভিজিয়ে রাখলে একদম গলে যাবে। গলে গেলে তারপরে এই খোলের সাথে পাইল করে গাছে দিয়ে দেবো। এই যে জলটা এরকম খোলের সাথে পাইল করে দেবেন। দিয়ে এখান থেকে 2 মগ করে নিয়ে 1 বালতি জলে পাইল করে চন্দ্রমল্লিকায় দেবো। এখান থেকে 2 মগ খোল নিয়েছি, কালকে ভিজিয়ে রেখেছিলাম সুফলা আর খোল পচে গেছে। 6-7 দিন পচানোর পরে সুফলার সাথে দিয়ে 2 মগ দেবো 1 বালতিতে। আগে খোলটা দিয়ে জলটা দিলে তাহলে খোলটা ভালো মিষ্টি হয়ে যাবে। আমি খোলটা ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি, যেটু এখন ফেটে নেবেন। নিয়ে যে মাটি শুকনো থাকবে সেই সময় দেবেন। এই যে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দেবো। আমার গাছগুলো এখন ঘন হয়ে গেছে, গাছগুলো ফাঁকা করে দেবো খোল দেওয়ার পরে। বেশি বেশি করে দিয়ে দিতে হবে, যেহেতু সুফলা আছে আর খোল আছে। কুচিয়ে দিচ্ছি। সুফলাটা সপ্তাহে 1 বার করে দিতে পারলে খুব ভালো। 1 বার থেকে 2 বার দেওয়া যাবে। খোল পচাটা প্রতি সপ্তাহে দিতে হবে। আর যখনই খোল দেবেন এরকম 8টা-9টার দিকে দেবে, সূর্য থাকবে সেই সময়, রোদ্দুরে উঠে যাবে সেই সময় দিলে খুব ভালো। আমার এই প্রতিটা গাছে প্রায় বেশিরভাগ গাছে কুঁড়ি এসে গেছে। আমি কুঁড়িগুলো কেটে দেবো, দিলে তাহলে সবগুলো একসাথে ফুটবে। সেটা যখন কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো। গাছগুলো ঝাড় হয়েছে, এখন কাটি দেওয়া হয়নি, কাটি দেবো এবারে। কাটি দেবো যখন আপনাদেরকে দেখাবো কীভাবে কাটি দেবেন। প্রতিটা গাছ প্রচুর ঝাড় হয়ে গেছে, এখানে প্রচুর গাছ আছে, সব গাছগুলো ফাঁকা করে দেবো।